রাত তখন প্রায় 2:30। শহরের বাইরে ছোট্ট একটি গ্রামে নিস্তব্ধতার রাজত্ব করছে। হঠাৎ গ্রামটির পুরনো রাস্তায় এক অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠল, কিন্তু কেমন যেন ভাঙা ভাঙা শব্দ, কণ্ঠে মৃত্যুর ডাক। রাশেদ একজন নবীন ডাক্তার। সে সদ্য বদলি হয়েছে এই অঞ্চলের একমাত্র ছোট ক্লিনিকে। তার প্রথম রাতের ডিউটি। হঠাৎ ফোন আসে, একটি অ্যাক্সিডেন্ট হয়েছে পাশের গ্রামে, রোগীকে নিয়ে আসছে একটি অ্যাম্বুলেন্স। রাশেদ প্রস্তুতি নিতে থাকে। কিন্তু 1 ঘন্টা কেটে যায়, 2 ঘন্টা, অ্যাম্বুলেন্স আসে না। রাশেদ চিন্তিত হয়ে পুলিশে ফোন করে। পুলিশ অবাক, আপনার ক্লিনিকে তো কোনো অ্যাম্বুলেন্স পাঠানোই হয়নি। রাশেদ কিছুটা বিভ্রান্ত হলেও ভেবেছিল হয়তো ভুলবশত অন্য কোথাও গেছে। পরদিন সকালে সে গ্রামে খবর পায়, 20 বছর আগে এই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্টে পড়ে আগুনে পুড়ে যায়। ড্রাইভার, নার্স আর এক রোগী মারা যায় ঘটনাস্থলে। সেই রাত থেকে মাঝে মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়, তবে কেউ কখনো সেই গাড়িটিকে চোখে দেখেনি। রাশেদ আগ্রহী হয়ে পড়ে। রাতে ক্লিনিকে থেকে সে আবার অপেক্ষা করে। প্রায় 3টার সময় দূরে আবার সেই একই সাইরেন। এবার সে জানালার ধারে দাঁড়িয়ে দেখে একটি পুরনো, ছাই রঙের পোড়া অ্যাম্বুলেন্স ধীরে ধীরে ক্লিনিকের সামনে থামে। রাশেদের শরীর জমে যায়। দরজা খুলে বেরিয়ে আসে এক নার্স, মুখে মাস্ক, চোখে ফাঁকা শূন্যতা। পেছনে পড়ে থাকে একটি স্ট্রেচার, যাতে একজন মানুষের ছায়ামূর্তি। তবে পরিষ্কারভাবে দেখা যায় না। ডাক্তার, রোগী গুরুতর, দ্রুত আসুন। নার্সের কণ্ঠ যেন বহু বছর পুরনো রেকর্ডিংয়ের মতো। ভয়ে গা শিউরে ওঠে রাশেদের। কিন্তু কৌতূহলে সে এড়িয়ে যায়। হঠাৎ আলো বন্ধ হয়ে যায় পুরো ক্লিনিকে। যখন আলো ফেরে, সে দেখতে পায় ক্লিনিকের দরজায় কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো স্ট্রেচার নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো, পুড়ে যাওয়া নার্সের টুপি। রাশেদ এখনও সেই ক্লিনিকে কাজ করে, কিন্তু সে আর রাত 3টায় জানালার ধারে যায় না। আর কেউ যদি জিজ্ঞেস করে, সে শুধু বলে, সব অ্যাম্বুলেন্স আপনাকে জীবনের দিকে নিয়ে যায় না, কিছু অ্যাম্বুলেন্স আসে আপনাকে শেষ যাত্রায় সঙ্গ দিতে।